উম্মতের একটি বিশেষ চিহ্ন হচ্ছে ওযু। একটি বিশেষ চিহ্ন হচ্ছে নবীর এরকম দৃষ্টি, এরকম কথা, এরকম আলামত থাকবে না। আদম আলাইহিস সালামের থাকবে না, নূহ আলাইহিস সালামের থাকবে না, ইব্রাহিম আলাইহিস সালামের থাকবে না, মূসা আলাইহিস সালামের উম্মতের থাকবে না, শুধুমাত্র থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ শোনো, আমি তো তোমাদের একটি আমলের কথা বলে দেব কি, মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যা দ্বারা মানুষের পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দেন, ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেন। এমন একটি কাজের কথা, এমন একটি আমলের কথা বলে দেব কি? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, জি আল্লাহর রাসূল বলেন। তখন আমাদের বলছেন, ক্বালা ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, পৃথিবীর মানুষ শুনে রাখো, যে ব্যক্তি কষ্টের সাথেও পূর্ণভাবে ওযু করলো তার পাপ মিটে গেল, ওয়া ইয়ারফাউ বিহি দারাজা, এবং মর্যাদা বৃদ্ধি হলো। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কষ্টের সাথেও পূর্ণভাবে ওযু করবে তার পাপ মিটে যাবে, ওয়া ইয়ারফাউ বিহি দারাজা, এবং মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। ঠান্ডায় ওযু করতে মানুষের মন চায় না, জামাটা পোশাকটা খুলতে চায় না, তারপরও মানুষ পোশাক খুলে সুন্দরভাবে ওযু করলে তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, পাপ মিটে যাবে। পূর্ণ ওযু করে, উত্তম রূপে ওযু করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার শরীরতে সমস্ত পাপ সমূহ মুছে যায়, সমস্ত পাপ সমূহ বেরিয়ে যায়, হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, এমনকি তার নখের ভিতরে, নখের মধ্যে যে পাপগুলো ছিল সবে এত উজ্জ্বলতা, এত ঝকঝকে হবে, এত রোশনীদায়ক হবে যে তাদেরকে চেনা যাবে এ ব্যক্তি ইমানদার, এ ব্যক্তি পূর্ণ ওযু করে সালাত আদায় করেছিল, আর জান্নাতের দিকে তাদেরকে ডাকানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই দীর্ঘতা, উজ্জ্বলতাকে বাড়াতে চায় সেজন্য এরূপ ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق، وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهر ستر الإيمان، رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم ما يمحو الله به الخطايا؟ قالوا ويرفع به الدرجات. قالوا بلى يا رسول الله. قال إسباغ الوضوء على المكاره، وكثرة الخطى إلى المسجد، وانتظار الصلاة بعد الصلاة، ذلكم رباط ذلكم رباط ذلكم رباط. عن عبد الله بن صنابه
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাওয়াজ্জাল আব্দুল মুমিন ফাতামাজমাজা খরাজাতিল খাতায়া মিন ফিহি ওয়া ইজাস্তানসারা ফাইজা খরাজাতিল খাতায়া মিন আনফিহি ফাইজা ওয়াসালা ওয়াজহাহু। রাহুল মুসলিম। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ওযু, যেটা মানুষের জীবনে জরুরি। এই ওযু সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেসব কাজে মানুষ বড় সফলতা লাভ করতে পারবে তার মধ্যে অন্যতম হচ্ছে ওযু। সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলল না তার ওযু হলো না। অন্য এক বর্ণনায় আছে যে লা সালাতা লিমাল্লাহ ওয়াজালাহু, যার শুদ্ধভাবে ওযু হলো না, সঠিকভাবে ওযু হলো না, তার সালাত কবুল হবে না। তাহলে সর্বপ্রথম যে বিষয়টি আমরা বলতে চাইছি, ওযুর পূর্বে বিসমিল্লাহ বলা, ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া। আর এই বিসমিল্লাহ যদি না পড়া হয় তাহলে তার সালাত হবে না, ওযু হবে না। আর ওযু না হলে সালাতটা কবুল হবে না। তার মানে প্রত্যেকটি মানুষের জানা জরুরি। এই বিষয়টি প্রত্যেকটি মানুষকে জেনে থাকা জরুরি যে ওযুতে যদি আমাদের ভুল ত্রুটি হয় তাহলে সালাতে আমাদের ভুল ত্রুটি হবে, সালাত কবুল হবে না। তার মানে সালাত আদায় করার পূর্বে, সালাত আদায় করার আগে আমাদেরকে সুন্দরভাবে ওযু শিখতে হবে। ওযুতে কিন্তু অধিকাংশ মানুষ ভুল করে থাকেন, বিশেষ করে যারা মুরব্বী মানুষ রয়েছে তারা বেশি ভুল করে। সম্ভবত এখন যারা দিনী ভাই রয়েছে তারা হয়তো মোবাইল দেখে, আরও কত বই পুস্তক দেখে তারা ওযুটা সঠিকভাবে শুদ্ধভাবে শিখেছে। আর যারা বয়স্ক তাদের ওযুতে অনেক ভুল রয়েছে। আমি তাদেরকে অনুরোধ করছি আলোচনাটা শুনবেন, দেখবেন যে আপনার ওযুর মধ্যে কোথায় ভুল ছিল বা ছিল না। যদি আপনার ওযু সঠিক ছিল তাহলে ঠিক আছে, যদি জানতেন যে আমার ওযু ভুল আছে তাহলে আজকে ওযুটা শুদ্ধ করে নেবেন, ওযুটা ঠিক করে নেবেন। তাহলে আমরা সর্বপ্রথম যে কথাটি বলতে চাইছি, সর্বপ্রথম ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা, আর তারপরে হচ্ছে ওযুটা সঠিক হলে, আর যদি ওযু সঠিক হয় তাহলে সালাতটা সঠিক হবে। তার মানে বলতে চাইছি যে ওযুর শুরুতে বিসমিল্লাহ আর সুন্দরভাবে ওযু করা, তাহলে সালাতটা কবুল হবে। আর সালাতের পূর্বে ওযু করা, ওযুর শুরুতে বিসমিল্লাহ, সালাতের পূর্বে ওযু করা। তার মানে শুরুতে বিসমিল্লাহ বলে ওযুটা সঠিক হবে, আর ওযুটা সঠিক হলে সালাতটা সঠিক হবে। আর যদি ওযুটা সঠিক না হয় সালাতটা সঠিক হবে না। আর ওযুর শুরুতে যদি বিসমিল্লাহ না বলা হয় তাহলে ওযু হবে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা বর্ণনা করতে যেয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা সালাত আদায় করার জন্য ইচ্ছা করবে, সালাত আদায় করবে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, তখন তোমরা মুখ ও হস্তদ্বয় কোনি পর্যন্ত ধৌত করো।
আল্লাহ তাআলা মুখ এবং হস্তদায় কোনি পর্যন্ত ধৌত করতে বললেন। ওয়ামসাহু বিরুশিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা মাথা মাসা করো এবং পঞ্চগণ গোড়ালি পর্যন্ত ধৌত করো। তিনি মাথা মাসা করতে বললেন এবং পায়ের গোড়ালি টাকনু পর্যন্ত সুন্দরভাবে ধৌত করতে বললেন। তাহলে সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা হাত দুটি ভালো করে ধুবে, মুখমণ্ডলকে ভালো করে ধুবে এবং পায়ের গোড়ালি এবং মাথা মাসা করবে। অত্র হাদিসে 4টি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি কথা বললেন। এখন আপনাদের সম্মুখে আমি যে কথাটি বলতে চাইছি, এখন যারা বলছেন যে আমরা কোরআন মানি হাদিসকে মানি না, তারা এখন যে উজু করে দেখিয়ে দিতে পারবে না কিভাবে উজু করবে। এখন যারা বলছেন যে আমরা কোরআনকে মানি হাদিসকে মানি না, এখন যদি উজু করা প্রয়োজন মনে করে তাহলে কোরআন দ্বারা উজু হবে না। তার মানে বোঝা যাচ্ছে কোরআন ছাড়া হাদিস অচল আর হাদিস ছাড়া কোরআন অচল। মানে হাদিস না থাকলে কোরআন চলবে না আর কোরআন না থাকলে হাদিস চলবে না। মানে দুটার মধ্যে যে কোনো একটাকে ছেড়ে দেবেন পথভ্রষ্ট হয়ে যাবেন। তার মানে এখানে আল্লাহ মাথা মাসা করতে বললেন, মুখমণ্ডলটা সুন্দর করে ধুতে বললেন, হাত দোকান ভালো করে ধুতে বললেন, পায়ের গোড়ালি টাকনু পর্যন্ত ভালো করে ধৌত করতে বললেন। আর বাকি কোনো কথা কিন্তু বললেন না কিভাবে খিলান করবেন, কিভাবে দাড়ি করবেন, বাকি কোনো কথা বললেন না কোরআন মাজিদে। এই বিস্তারিত আলোচনা মাসলা মাসাইল জানার জন্য এবার আপনাকে হাদিসে যেতে হবে। তার মানে যারা মুরব্বীরা বলছেন যে আমরা কোরআনের উপরই আমল করব, হাদিসকে মানব না, ওরা ভুল পথে আছে, ওরা সঠিক পথে নেই। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নাতকে অপমাননা করলো সে ব্যক্তি আমার উম্মত নয়। তার মানে দুইটি জিনিসকে তোমরা শক্ত করে ধরে থাকবে, এক আল্লাহর কিতাব, দুই সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এরপরে আমরা হাদিসের দৃষ্টিতে চলে আসবো উজু কিভাবে করবেন। আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো যে উজুটা কিভাবে করবেন। শুধু আমি উজুর ফজিলতটা বলে যাব আর শেষে কিভাবে উজু করবেন ওটা আপনাকে আমি দেখাবো। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু সাতরুল ঈমান। আবু মালিক আশআরী বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা হচ্ছে অর্ধেক ঈমান। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতাকে অর্ধেক ঈমান বলেছেন। অর্থাৎ ঈমানের মাধ্যমে অন্তরের পবিত্রতা অর্জিত হয় আর ওযুর মাধ্যমে দেহের পবিত্রতা অর্জিত হয়। এরপরে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মদিনার জান্নাতুল বাকি নামক কবরস্থানে উপস্থিত হলেন এবং মৃত্যু ব্যক্তিদের উদ্দেশ্য করে বললেন আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। আবু হুরায়রা বলছেন যে জান্নাতুল বাকিতে যে কবরবাসীকে সামনে রেখে বাক্যটি এভাবে আল্লাহ রাসূল বললেন আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি অবতীর্ণ হোক। দারা কওমিল মুমিনিন, হে মুমিন অধিবাসীগণ, ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, আমরাও ইনশাআল্লাহ আপনাদের সাথে মিলিত হব। তোমরা যেভাবে মারা গিয়েছো আমরাও মারা যাব, আমরাও এই কবরস্থানে আমাদেরকেও মাটিতে দাফন করে দেওয়া হবে, আমরাও আসব। অতএব তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, শান্তি অবতীর্ণ হোক। এরপরে আমাদের রাসূল বলছেন যে আমার আশা আকাঙ্ক্ষা হচ্ছে যে আমি যেন আমার ভাইদেরকে দেখতে পাই। তখন সাহাবীগণ বললেন আল্লাহ রাসূল আপনি কোন ভাইয়ের কথা বলছেন? আমরা কি আপনার ভাই নই?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শুনে রাখো সঙ্গী সাথী, আপনারা হচ্ছেন আমার সাথী আর আমার ভাই হচ্ছে তারা যারা এখনো দুনিয়াতে আসেনি। তার সাথী আর ভাই, একজন মাদ্রাসার স্টুডেন্ট একটি কামরা একটি রুমে 10 জন ছিল, একই ক্লাসে লেখাপড়া করেন। এদেরকে যখন জিজ্ঞাসা করা হবে যে এটাকে, তখন তারা বলে সাথী। 10 জন একসাথে ক্লাসে লেখাপড়া করলেন, তাদেরকে বলা হয় সাথী। একই ক্লাসে একই ফ্রেন্ড, একই মাদ্রাসায় লেখাপড়া একই ক্লাসে করে, এই জন্য তাকে সাথী বলে সম্বোধন জানায়। আর অন্য ক্লাসের ছেলেকে যখন জিজ্ঞাসা করা হয় যে এটা তোমার কে, তখন তারা বলে এটা আমাদের দিনী ভাই। আমরা একই ক্লাসে 10 জন স্টুডেন্ট ছিলাম, একই ক্লাসে একই রুমে একই কামরাতে লেখাপড়া করতাম, থাকতাম। কেউ জিজ্ঞাসা করলে বলতাম আমরা সাথী। আর অপরজন যখন আমাদের সাথে থাকতো এটাকে, তখন আমরা বলতাম এটা আমাদের ভাই, দিনী ভাই। তাহলে রাসূল ওই বাক্যটি বলতে চাইছেন যে আপনারা হচ্ছেন আমার সাথী আর আমার ভাই হচ্ছে তারা যারা দুনিয়াতে এখন পর্যন্ত আসেনি। তখন সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল, আপনি কিভাবে তাদেরকে চিনতে পারবেন? আপনি তো তাদের দেখতে পাবেন না, তাহলে আপনি কিভাবে চিনবেন? তখন আমাদের নবী বলছেন আচ্ছা ঠিক আছে, আপনারা বলুন তো ওই কালো কুচকুচে ঘোড়ার পালের মধ্যে একটি সাদা কপাল পাওয়ালা ধবধবে সাদা রঙের ঘোড়া থাকলে সেই ঘোড়াকে কি চিনা যাবে? তখন সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল জি, কালো দলের মধ্যে সাদা ফকফকে ট্যাংগুলো সাদা, কপালগুলো সাদা, হাতগুলো সাদা, এগুলো দেখে তো কালো কুচকুচার মধ্যে যদি সাদা ঘোড়া থাকে তো চিনা তো যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো সঙ্গে সাথে শোনো, আমার উম্মতকে আমি সেই দিন চিনে নেব যে আমার উম্মত উযু করেছিল, এই হাত ধৌত করেছিল, মুখমণ্ডলকে ধুয়েছিল, সুন্দরভাবে উযু করেছিল। আর এই উযুর পানি কাল কিয়ামতের দিন চমকাতে থাকবে, উজ্জ্বলতা হতে থাকবে। আর এই উজ্জ্বলতা দেখে, এই সৌন্দর্যতা দেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইদেরকে চিনে নেব। তাহলে এটা কোন নবীর হবে না? নূহ থেকে শেষ নবী অব্দি শুধু শেষ নবীর উম্মতের একটি বিশেষ চিহ্ন হচ্ছে উযু, একটি বিশেষ চিহ্ন হচ্ছে উযু। আর এই উযুর চিহ্ন দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনে ফেলবেন। তার মানে কোন নবীর এরকম দৃষ্টি, এরকম কথা, এরকম আলামত থাকবে না। আদম আলাইহিস সালামের থাকবে না, নূহ আলাইহিস সালামের থাকবে না, ইব্রাহিম আলাইহিস সালামের থাকবে না, মূসা আলাইহিস সালামের উম্মতের থাকবে না। শুধুমাত্র থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এই উযুর চিহ্ন দেখে মুহাম্মদ চিনে ফেলবেন। তাহলে এটা আমাদের জন্য নিয়ামত নয়, খুব বড় একটা নিয়ামত। সুন্দরভাবে উযু। এবার আপনাকে আমি দেখাই সুন্দরভাবে উযু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আদুল্লুকুম, পৃথিবীর মানুষ শোনো, আমি কি তোমাদের একটি আমলের কথা বলে দেব কি? মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যা দ্বারা মানুষের পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দেন। ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেন। এমন একটি কাজের কথা, এমন একটি আমলের কথা বলে দেব কি? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, জি আল্লাহর রাসূল বলেন। তখন আমাদের বলছেন ক্বালা ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, পৃথিবীর মানুষ শুনে রাখো, যে ব্যক্তি কষ্টের সাথেও পূর্ণভাবে উযু করলো তার পাপ মিটে গেল। ওয়া ইয়ারফাউ বিহি দারাজা, এবং মর্যাদা বৃদ্ধি হলো। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কষ্টের সাথে পূর্ণভাবে উযু করবে তার পাপ মিটে যাবে। ওয়া ইয়ারফাউ বিহি দারাজা, এবং মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। ওয়া কাসরাতুল খুদা ইলাল মাসাজিদ, এবং অধিক পদক্ষেপে মসজিদে আসা। ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাম, আর এক সালাতের জন্য অপর সালাতের অপেক্ষা করা। ফাযালিকুম রিবাতু ফাযালিকুম রিবাতু ফাযালিকুম রিবাতু, শুনে রাখো সঙ্গে সাথে, আর এটাই হচ্ছে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো।
আল্লাহ রসুল বাক্য বলতে চাইছেন যে ইসবাগুল উজুই আলাল মাকারিহি, কষ্টের সাথে যে ব্যক্তি পূর্ণ উজু করবে। উজু করতে কষ্ট লাগে ভাই, উজু করতে কষ্ট লাগে, জি লাগে কষ্ট। পৌষ মাস মাঘ মাসের ঠান্ডায় উজু করতে মানুষের মন চাই না, জামাটা পোশাকটা খুলতে চাই না, তারপরও মানুষ পোশাক খুলে সুন্দরভাবে উজু করলে তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিনটি কাজ করলে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। তার একটি হচ্ছে ইসবাগুল উজুই আলাল মাকারিহি, কষ্টের সাথে পূর্ণভাবে উজু করা। দুই, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং অধিক পদক্ষেপে মসজিদে আসা। তার মানে উজু করে মসজিদে আসবেন, বাড়ি থেকে উজু করে মসজিদে প্রবেশ করবেন। এর একটা ফজিলত কি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়ি থেকে উজু করে আসলো এবং জয়টি কদম ফেললো, জয়টি পা ফেললো, তার বিনিময়ে একটি পাপ ক্ষমা করা হলো এবং একটি নেকি লেখা হলো। এটা উজু করার ফজিলত। কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে উজু করে আসে, মসজিদে না উজু করে, জয়টা কদম ফেলবে, জয়টা পা ফেলবে, তার বিনিময়ে একটা নেকি লেখা হবে এবং একটা পাপ ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে বাড়ি থেকে উজু করে আসা, এটা কর্তব্য। তাহলে কি হবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। আর 2 নম্বরে হাদিসে বলছেন কদমের বিনিময়ে একটা করে নেকি পাবেন, একটা করে পাপ ক্ষমা হয়ে যাবে। তাই একটা যত দূরত্ব হবে নেকি তত হবে এবং পাপ তত মোচন হয়ে যাবে। আশা করি সকলেই উজুর ফজিলতটা বুঝতে পেরেছেন। এরপরে হাদিস দেখেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বেলালকে ডাকলেন। সকালে বেলালকে ডেকে বলছেন, বেলাল, তুমি কি এমন কাজের বিনিময়ে জান্নাতে আমার আগে তুমি পৌঁছালে? তখন বেলাল বলছেন, আল্লাহ রসুল, আমি এমন কোনো কাজ করি না, যখনই উজু করি আজান দিই এবং 2 রাকাত সালাত আদায় করি, আর এই 2 রাকাত সালাত আমি আদায় করি, কখনো ছাড়ি না। তখন আল্লাহ রসুল বলছেন, বেলাল, এজন্য তো আমি বলছি যে আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই বেলাল তোমাকে দেখি তুমি জুতা পায়ে দিয়ে জান্নাতের আমার আগে আগে হাঁটো। ব্যাপার কি বুঝলাম না, আজকে বুঝলাম বেলাল, তুমি এই 2 রাকাত সালাত আদায় করে এবং পূর্ণভাবে উজু করে আজান দিয়েছো, এর বিনিময়ে তুমি আজকে আমার আগে আগে জান্নাতে প্রবেশ করছো। অত্র হাদিসে দুইটি কথা উল্লেখ হচ্ছে। নাম্বার 1, সুন্দরভাবে উজু করা। নাম্বার 2, মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত আদায় করলে জান্নাত হবে, বড় সফলতা অর্জন করা যায়। আশা করি উজুর ফজিলতটা বুঝেছেন। সকল মানুষকে উজুর ফজিলত এবং উজুর গুরুত্ব বোঝার তৌফিক দান করে সকল বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জাহা সানাল উজু, যে ব্যক্তি উজু করে এবং পূর্ণ উজু করে, উত্তম রূপে উজু করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার শরীর হতে সমস্ত পাপ সমূহ মুছে যায়, সমস্ত পাপ সমূহ বেরিয়ে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, এমনকি তার নখের ভিতরে, নখের মধ্যে যে পাপগুলো ছিল সে পাপগুলো মুছে যায়। উসমান হাদিসটি বর্ণনা করেছেন। এরপর দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন আমার উম্মতকে জান্নাতের দিকে ডাকা হবে, আমার উম্মতকে জান্নাতের দিন, কিয়ামতের দিন ডাকা হবে তাদের উজুর বিশেষ চিহ্ন দেখে। অতএব উজুর চিহ্নগুলো এত ধবধবে, এত উজ্জ্বলতা, এত ঝকঝকে হবে, এত রোশনীদায়ক হবে যে তাদেরকে চেনা যাবে এ ব্যক্তি ইমানদার, এ ব্যক্তি পূর্ণ উজু করে সালাত আদায় করেছিল, আর জান্নাতের দিকে তাদেরকে ডাকানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই দীর্ঘতা, উজ্জ্বলতাকে বাড়াতে চায় সেজন্য এরূপ করে, সেজন্য সুন্দরভাবে উজু করে। এরপরে দেখেন, উজু করলে সমস্ত পাপ ক্ষমা। আন আব্দুল্লাহ ইবনে সুনাবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে সুনাবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাওয়াজ্জাল আব্দুল মুমিন, যখন মুমিন বান্দা উজু করে, ফাতা মাজমাজা, যখন কুলি করে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমি চলে এসেছি, মনোযোগ সহকারে শুনবেন, না তো উজুর বিষয়টা ছুটে যাবে। আল্লাহ রাসূল বলেছে, ফাতা মাজমাজা, যখন সে উজু করে, কুলি করে, খরাজাতুল খাতায়া মিন ফিহি, তখন তার মুখ হতে গুনাহ সমূহ বেরিয়ে যায়।
ওয়াইজাস তানসরা, যখন সে নাক ঝাড়ে, যখন সে নাকে পানি দিয়ে নাকটাকে ঝাড়ে, খরাজাতিল খতায়া মিন আনফিহি, তখন তার নাক হতে গুনাহ সমূহ বেরিয়ে যায়। ফাইজা গসালা ওয়াজহাহু, যখন সে তার মুখমণ্ডলকে ধুত করে, খরাজাতিল খতায়া মিন ওয়াজহিহি, তখন তার মুখ হতে গুনাহ সমূহ বেরিয়ে যায়। হাত্তা তাকরুজা মিন তাহতি আসফারি আইনাইহি, শুনে রাখো পৃথিবীর মানুষ, শোনো, এই দুই চোখের পাতার নিচ হতে গুনাহ সমূহ বেরিয়ে যায়। দু চোখের গুনাহ কি আমরা আলোচনা করেছিলাম। দু চোখের গুনাহ হচ্ছে আব্দুর রহমানের মেয়েকে ডাকা, আব্দুর রহমানের সাথে প্রেমের গল্প করা, আব্দুর রহমানের ছেলে মেয়ের সাথে প্রেমের আলাপ করা, এই হচ্ছে চোখের গুনাহ। এই গুনাহ যদি করে থাকে হাত্তা তাকরুজা মিন তাহতি আসফারি আইনাইহি, তার দুই চোখের পাতার নিচ হতে গুনাহ সমূহ বেরিয়ে যায়। ফাইজা গসালা ইয়াদাইহি, শুনে রাখো পৃথিবীর মানুষ, যখন তার দুই হাত ধৌত করে, খরাজাতিল খতায়া মিন ইয়াদাইহি, তখন তার দুই হাত হতে গুনাহ সমূহ বেরিয়ে যায়। হাত্তা তাকরুজা মিন তাহতি আজফারি ইয়াদাইহি, এমনকি তার দুই হাতের নখগুলির নিচ হতেও গুনাহ সমূহ বেরিয়ে যায়। হাত দ্বারা কি গুনাহ করেন? হাত দ্বারা মানুষের, এই হাত দ্বারা সুদের অঙ্ক কষা, এই হাত দ্বারা সুদের ঘুষে লেনদেন করা, এই হাত দ্বারা চুরি করা, হাত দ্বারা মানুষকে অন্যায়ভাবে পিটান, এই কাজগুলো যদি করে থাকে তাহলে তার গুনাহ সমূহ মিটে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইজা গসালা মাসা বিরাসিহি, যখন সে মাথা মাসা করে, খরাজাতিল খতায়া মিন রাসিহি, তখন তার মাথা হতে গুনাহ সমূহ বেরিয়ে যায়। মাথার গুনাহ কি? বিবেক দিয়ে চিন্তা ভাবনা করা, মানুষের মাল চুরি করা এই ব্রেন দিয়ে, মানুষের আত্মসাৎ করা এই ব্রেন দিয়ে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন পা দুটো ধুতো করে তখন পা হতে গুনাহ সমূহ বেড়ে যায়। হাত্তা তাকুরজা মিন তাহতি উজনাইহি, এমনকি দুই কানের গুনাহ সমূহ বেরিয়ে যায়। দুই কানের গুনাহ কি? মানুষের গোপন কথা শ্রবণ করা, স্বামী স্ত্রীর গোপন কথা মানুষের সামনে ফাঁস করা, মানুষের সামনে গোপন কথাগুলো শ্রবণ করা, এই হচ্ছে দু কানের গুনাহ। এই গুনাহগুলো মিটে যায়। অত্র হাদিসটা পাওয়া যাবে বুখারী হাদিস নম্বর 103। এরপরে আমরা দেখালাম উজুর, যে উজু করলে, পূর্ণ উজু করলে তার পাপ সমূহ মিটে যাবে। এরপরে আপনাকে আমি দেখাবো উজু কিভাবে করবেন। এবার আপনার কাছে আমি চলে এসেছি, যেটা আমি দেখাতে চেয়েছিলাম প্র্যাকটিক্যালভাবে আপনাকে আমি উজু দেখাবো। তো উজু আপনি কিভাবে করবেন, এবার আপনাকে আমি দেখাই যে উজুটা কিভাবে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কে ব্যক্তি উজু করবে তখন সে যেন তার এই কবজি অবধি কয়বার ধুতো করতে হবে? 3 বার। আর এই 3 বার ধোয়ার পরে আঙুলগুলোকে খেলাল করতে হবে। আঙুল দিয়ে এই আঙুলের ভিতরে ঢুকিয়ে এটাকে খেলাল করবেন। মুরব্বী যারা জায়গায় ঘুমাচ্ছেন তারা একটু লক্ষ্য রাখবেন। এখানে আপনাকে আমি জোরালোভাবে বলতে চাইছি উজুটা লক্ষ্য রাখবেন কীভাবে উজু করবেন। যারা মুরব্বী আছে ওদেরকে চেতন করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 বার এই হাতের কবজি অবধি ভালোভাবে ধৌত করবেন, ভালোভাবে সুন্দরভাবে ধুয়ে নেবেন। এরপরে 1 চুলো পানি নিয়ে অর্ধেক পানি চলে যাবে মুখে, অর্ধেক পানি চলে যাবে নাকে, অর্ধেক পানি যাবে মুখে এবং অর্ধেক পানি যাবে নাকে, এটাই সহিহ হাদিস। আর পৃথক পৃথক করে পানি নেওয়া এটা হচ্ছে জাল হাদিস, ওটা চলবে না। তার মানে যেটা সহিহ হাদিস হচ্ছে 1 চুলো পানি নিয়ে অর্ধেক পানি চলে যাবে মুখে, অর্ধেক চলে যাবে নাকে, এবারে আরেক চুলো পানি নিয়ে এরকম 3 বার করবেন, অর্ধেক মুখে চলে যাবে, অর্ধেক নাকে চলে যাবে, শেষের বারে লাকটাকে ছেড়ে দিবেন। লাকটাকে কেন ঝাড়বেন? মিশকাত তাহকিক নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ আলাইহি বলছেন যে শয়তান নাকের বাঁশির মধ্যে বাসা করে থাকে এবং সেখানে ময়লাযুক্ত কিছু আবর্জনা থাকে, নাকটাকে ঝেড়ে দিলে শয়তান সেখান থেকে পালিয়ে যায়, ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। এর কারণে বলছেন যে নাকটাকে ঝেড়ে নেবেন। এরপরে যেটা কাজ হবে এই মুখমণ্ডলটাকে সুন্দরভাবে ধৌত করা। কত দূর অবধি ধরবেন? এই যে চুল গজিয়ে আছে এখান থেকে নিয়ে এই কানের লতি থেকে এই থুতনি অবধি, এই থুতনি অবধি সুন্দর করে খেলা মুখটাকে ধুবেন। কয়বার ধুবেন? 3 বার। কয়বার ধুবেন? 3 বার। এরপরে চৌথবার পানি নিয়ে 1 চুল্লু চতুর্থবার পানি নেবেন এবং চতুর্থবার পানি নিয়ে এই দাড়িটাকে খেলাল করবেন। এটা কিন্তু অধিকাংশ মানুষ করে না ভাই, করে? এটা কিন্তু অধিকাংশ মানুষ করে না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল এরূপ কেন করেন? তখন আল্লাহ রাসূল বলছেন যে শোনো, হাকাজা আমারানি রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে নির্দেশ, এটা আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন, এটা আমার রব আমাকে আদেশ করেছেন।
তার মানে চতুর্থ পানিটা নিয়ে এই দাড়িতে মারতে হবে আর দাড়ির চতুর্দিকটা সুন্দরভাবে খেলাল করতে হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বলছেন, হাকাযা আমারানি রব্বি, এটা আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। হাদিসটি পাওয়া যাবে আবু দাউদ 145 নম্বর হাদিস। এরপরে আমরা চলে আসব, এই হাতটাকে সুন্দরভাবে কয়বার ধুত করতে হবে ভাই? 3 বার। ডান হাত কয়বার ধুত করবেন? 3 বার। এবার ডান হাতে পানি নিয়ে বাম হাতটাকে সুন্দরভাবে 3 বার ধৌত করবেন। এরপরে আপনি চলে আসবেন কোথায়? মাথা মাসা করার জন্য। ফায়জা খরাজা মিন রাশিহি, যখন সে মাথা মাসা করে তখন তার মাথা হতে পাপসমূহ মিটে যায়। এবার আপনাকে আমি দেখাই মাসাটা কিভাবে করবেন। এই হাত দুটাকে সুন্দরভাবে নেবেন, হাত দুটাকে সুন্দরভাবে নেবেন। আর এই হাত দুটাকে এভাবে নেওয়ার পরে এই যে চুল গজি আছে, কোথায় আছে ভাই? এই চুল গজি আছে, এখান থেকে নিয়ে এবার শেষ দিক চলে আসবেন যেখানে চুল গজা শেষ হয়ে গেছে। আর ওখান থেকে আবার পুরো এই হাতটা এই পিঠ থেকে আবার ফিরে এসে এই কপালে ঠেকবে। কোথা থেকে ভাই? যেখান থেকে নিয়ে গেছিলেন। আর ওই শাহাদাত উংলি দিয়ে কী করবেন? কানের যেগুলো জ্বর, কানের যেগুলো বেয়ার আছে, রাস্তার মতন পাকদো নামে কানটা আপনি দেখেন, এই রাস্তার মতন যেগুলো পাকদো আছে এই শাহাদাত উংলি দিয়ে সেইগুলোকে ঘোরাবেন এবং এখানে একটু এরকম করবেন। তারপরে বৃদ্ধা আঙুল দিয়ে এই বৃদ্ধা আঙুলটি নেবেন এবং কানের পিঠটা এখান থেকে নিয়ে এখান অবধি শেষ করে দেবেন একটা পানিতে। কয়টা পানিতে ভাই? একটা পানিতে। কয়টা পানিতে করবেন? একটা পানিতে করবেন। ডবল পানি নেওয়া হচ্ছে বেদাত, ডবল যারা পানি নেবে এটা বেদাত হবে। তাহলে উজু নিয়ম হচ্ছে শাহাদাত উংলি দিয়ে কানটাকে মাসা করা এবং এই বৃদ্ধা উংলি দিয়ে এই কানের পৃষ্ঠাটাকে মাসা করা, এ হচ্ছে পূর্ণ উজু। তারপরে ডান পাটাকে 3 বার ধৌত করা, এরপরে বাম পাটাকে 3 বার ধৌত করা। আর ধৌত করার সময় এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এটাকে খেলাল করবেন। কী করুন ভাই? লাস্টে যে পাতলা মিহি আঙুলটা রয়েছে এই আঙুল দিয়ে পায়ের গাছাগুলোকে খেলাল করবেন। এ হচ্ছে পূর্ণ উজু। এবার আপনাকে দেখায় উজু করার পরে কি করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটু উজু করে এবং উত্তম রূপে উজু করে এরপরে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে সে ব্যক্তি প্রবেশ করতে পারবে। এরপরে আপনাকে আমি একটু দেখাই যে এটা হচ্ছে পানি দ্বারা উজু। এখন আমরা মাঠে চলে গেছি, তো কীভাবে উজু করব? মাঠে কীভাবে উজু করবো? পানির ব্যবস্থা নেই, ট্রেনে আছে, কীভাবে উজু করব? এখানে তায়াম্মুম করবেন। তো তায়াম্মুমটা কীভাবে করবেন একটু দেখিয়ে দিই। তায়াম্মুমটা কীভাবে করবেন? এই হাত দুটাকে নেবেন, এই হাত দুটা নিয়ে মাটিতে মারবেন। আর মাটিতে মারার পরে ধুলা থাকলে ফু দিয়ে উড়িয়ে দিবেন। কী দিয়ে উড়িয়ে দেবেন? ফু দিয়ে উড়িয়ে দিয়ে মুখটাকে সুন্দরভাবে কী করবেন? মাসা করবেন। সুন্দরভাবে মাসা করা। এরপরে বাম হাতটাকে নেবেন আর বাম হাতটা নিয়ে এই ডান হাতটাকে কচলাবেন। কোনটা কচলাবেন ভাই? বাম হাতটা নিয়ে ডান হাতটাকে কচলাবেন আর ডান হাতটা নিয়ে বাম হাতটাকে কচলাবেন। এ হচ্ছে তায়াম্মুমের উজু। একবার শর্টকাট, মাথা মাসা কান মাথা কিছু করতে হবে না, শুধু মাটিতে একবারই মারবেন, দুবার মারা কিন্তু হাদিস জয়ীফ। একাধিক হাদিসে এসেছে, আবু দাউদ, বুখারী, ইবনে মাজাহ, মিসকাত, সমস্ত হাদিসে এসেছে একবার মাটিতে মারতে হবে এবং ফু দিয়ে উড়িয়ে দিয়ে মুখটাকে মাসা করতে হবে এবং বাম হাতটাকে নিয়ে ডান হাতে মাসা করতে হবে এবং ডান হাত টেনে মাসা করতে হবে। এ হলো উজু। এরপরে আমি দেখাই যে মোজার উপরে মাসা কীভাবে করবেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সময় যেহেতু শেষ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রসুলকে বলতাম যে আল্লাহ রসুল যদি দিনটা আমার রায় মতো চলতো তাহলে আমি আল্লাহ রসুলকে বলতাম যে আল্লাহ রসুল আপনি মাসাটা করবেন এই পায়ের ওপরে। যদি দিনটা রায় মতো চলতো, আমার মন মতো চলতো, তাহলে আমি মানুষকে বলতাম যে আপনি মাসা করবেন তো ওপরে করেন। তো আল্লাহ রসুলকে দেখছি যে পায়ের নিচে মাসা করছে। কোথায় মাসা করুন ভাই? পায়ের নিচে। আবর্জনা ধুলা নোংরা লাগে কোথায়? নিচে। তো আল্লাহ রসুল বলছেন যে ওপরটা মাসা করো, আজীব ব্যাপার। তো আলী বলছেন যে আমার যুক্তি চললে আমি নিচাটা মাসা করতে বলতাম, ওখানে নোংরা লাগে, ওখানে আবর্জনা লাগে, ওটাই তো মাসা করতে হবে। তো আমি রসুলকে দেখছি যে ওপরটা মাসা করছে, আমার রায় চলবে না। এখানে আমরা বলতে চাই ফেতরা টাকা দিয়ে চলবে না, খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। কেন? রায় যখন আলীর চলে না, আমাদের মতন রায় কারো চলবে না। তাহলে মাসা করতে হবে কোথায়? ওপরে। কীভাবে মাসা করবেন?
দু হাতটাকে নিয়ে পান্ডে শিখিয়ে নেবেন, এভাবে টেনে নেবেন। এটা হচ্ছে উজু দিয়ে মাসা করা। এরপরে একটু সংক্ষিপ্ত একটু সময়ের মধ্যে আমি বলে দিই উজু কীভাবে ভেঙে যায়, উজু কীভাবে নষ্ট হয়ে যায়। উজু পেশাব পায়খানা গেলে উজু নষ্ট হয়ে যাবে, এবং স্ত্রী মিলন করলে উজু নষ্ট হয়ে যাবে, বা বায়ু বা গ্যাস বেরিয়ে গেলে উজু নষ্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে উজুর ভঙ্গের কারণ, উজু নষ্টের কারণ। আর উজু নষ্ট কিসে হবে না? উজু নষ্ট হবে না কারো পরন থেকে, কারো গা থেকে যদি জামা খুলে যায়, লুঙ্গি খুলে যায়, উলঙ্গ হয়ে যায়, তাহলে উজু নষ্ট হবে না। কেউ যদি উলঙ্গ হয়ে উজু করে, তার কোনো কাপড় না থাকে, তাহলে উজু নষ্ট হবে না। 2, কারো যদি লুঙ্গিটা টাকুনোর ওপরে, গিঠের ওপরে উঠে যায়, ঠেউনার ওপরে উঠে যায়, তাহলে তার উজু নষ্ট হবে না। কোনো মহিলা যদি তার বাচ্চাকে দুধ পান করায়, তাহলে তার উজু নষ্ট হবে না। এগুলো উজু নষ্টের কারণ নয়। উজু নষ্টের কারণ হচ্ছে গভীর ঘুমে ঘুমিয়ে যাওয়া, এবং কোনো ব্যক্তি যদি বসে বসে ঘুমায়, তাহলে তার উজু নষ্ট হবে না। ঘুমিয়ে গেলে, গভীর ঘুমে ঘুমিয়ে গেলে উজু নষ্ট হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বিষয়টি না বুঝতে পারেন, পরে ইনশাল্লাহ জিজ্ঞাসা করবেন, জুমার পরে জিজ্ঞাসা করেন, ইনশাল্লাহ সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিকভাবে উজু করা এবং সঠিকভাবে শুদ্ধভাবে উজু করার তৌফিক দান করো। আমরা কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করব। উজু হলো, নমাজ হবে, তাসবিহ তাহলিল অবধি সব আলোচনা কিন্তু আমরা এবার করে যাব। আপনাকে আমি নমাজ শিখাতে পারছি কি পারি না, এরপরে আমরা শিখালাম উজু। আশা করি সকলেই মানুষ উজুটা বুঝতে পেরেছেন। যারা উপরে আছেন তারা একটু বুঝিয়ে চাইবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো, সকল বলি আল্লাহ আমিন। এ আল্লাহ, যারা মারা গেছে তুমি তাদের কবরে বন্ধ করো, যারা জেলখানে ভর্তি আছে তাদেরকে তুমি সৎকারের ব্যবস্থা করো। আল্লাহ, যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। আল্লাহ, যারা আজকে বেঁচে আছে তুমি তাদেরকে ইমানে হালাতে মরার তৌফিক দান করো। আল্লাহ, যে সব আজকে মুসল্লি আলোচনা শুনলো, তারা যাতে সঠিকভাবে উজু করতে পারে, সঠিকভাবে সালাত আদায় করতে পারে, সকল বলি আল্লাহ আমিন।